চলে এসেছি বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে পুঁই শাকের ছেঁচড়া। চলো পুঁই শাক কেটে নিই। ঝিঙে কেটে নেব। কুমড়োটা কেটে নিচ্ছি। আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার মেয়েও আমার মায়ের সাথে সবজি কাটছে। তো তোমাদের এরকম সবজি কাটার লোক যদি চাই তো অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো আমার মেয়েকে। কাটছে আর কি কি কেটে নিয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখো, পুঁই শাক কেটে নিয়েছে, আর নিয়েছে পটল, আর নিয়েছে কুমড়ো, যেটা পুঁই শাকের সাথে অবশ্যই লাগে, আর এখানে নিয়েছে ঝিঙে। আর তোমাদেরকে এবার দেখাবো পুঁই শাকের সাথে আর কি কি দিয়ে আমার মা ছেঁচড়াটা বানাবে। তো চলো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, অনুরোধ রইল। ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো আমাদের ধোয়া হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো মা রান্নাটা করবে আর ভিডিওটা আমি করছি, তোমরা সেটা বুঝতেই পারছো। তো দেখো, উনুন জ্বালা হয়ে গেছে। তো এর মধ্যে আমরা মা কড়াইটা বসিয়ে দিল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এরপর এর মধ্যে বড়িগুলো ভেজে নেব। তো তোমাদেরকে বলেছি যে আমরা পুঁই শাকের ছেঁচড়ায় আর কি কি দিচ্ছি সেটা দেখা যাবে। তো দেখো, বড়ি লাগছে অবশ্যই। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নিল। এরপর এর মধ্যে দেখো আমরা মাছের মুড়ো নিয়ে নিয়েছি, আর মাছের মুড়োর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছে আর দিচ্ছে নুন। তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এবার মাছের মুড়োগুলোকে ভেজে নেওয়া হবে। তো ছেঁচড়া জানো তোমরা অবশ্যই উপকরণ লাগে মাছের মুড়ো ছাড়া ভালো লাগে না, তাই এর মধ্যে মাছের মুড়ো দেওয়া হয়েছে। তো মা এবার মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো চলো, ততক্ষণ তোমাদেরকে একটু আমাদের বাড়ির মানি প্ল্যান্ট গাছটা দেখাচ্ছি। দেখো মানি প্ল্যান্ট গাছটা। তো মুড়োগুলো ভাজতে একটু সময় লাগছে, তোমরা বুঝতেই পারছো। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এগুলো ভেজে নিচ্ছি।
সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেজপাতা, রসুন বাটা, আদা বাটা দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন নিয়ে নিলাম। জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিলাম। তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দেবো। চলো, এবার রান্না হয়ে গেছে, ঢেলে নিই। পুঁই শাকের ছেঁচড়া রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে রান্না করো, আমার ভিডিওটা দেখো, এই আমার অনুরোধ রইল।